প্লিজ এই ধরনের কমেন্ট করা আপনারা বন্ধ করুন। ফলো ব্যাক, ফলো ডান, প্লিজ আপু সাপোর্ট করবেন, এই ধরনের কমেন্ট করা বন্ধ করে দিন প্লিজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আর আমি চলে আসলাম প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমি রান্না করব বগুড়ার বিখ্যাত আলুঘাটি। আমার শ্বশুরবাড়ি যেহেতু বগুড়াতে, যে কারণে হচ্ছে আমি বগুড়ার কম বেশি অনেক রান্নাই শিখে ফেলেছি। আর এটাকে হচ্ছে আমি আজকে ডিম দিয়ে আলুঘাটি করব। আর বগুড়ায় এভাবে হচ্ছে আলু ঘাটি করে। আর এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে। প্রথমত আমি পারতাম না, বা একবার খাওয়ার পরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আর আমি এই যে আলুগুলোর সাথে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, আর একটা ডিম হচ্ছে একটু ফাটা ছিল বিদায় এটা আমি আলাদা করে পলিতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলোকে হচ্ছে আমি একদম আলু ভর্তা যেভাবে আমরা মতলিয়ে নিই ওভাবে আর কি মতলায় আলু ভর্তার মতো করে নেবো। আর এইখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষানোর পরে এখানে আলুটা দিয়ে দেবো। তো রান্নাটা করব আর আপনাদের সঙ্গে গল্প করব। তো অবশ্যই দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আর যে কথাগুলো আসলে বলতে চাইছিলাম, যে ইদানিং কিছু ভাইয়া আর আপু হচ্ছে কমেন্ট বক্সে এসে লেখে যে আপু ফলো ব্যাক দেন, প্লিজ ফলো ডান করুন, ফলো দিলে ফলো ব্যাক পাবেন 100%। সো প্লিজ প্রয়োজনে আমার ভিডিওটা আপনারা দেখেন না, কিন্তু এই ধরনের কমেন্ট করবেন না। আপনি আসলে নিজেই জানেন না যে আপনার নিজের কত বড় একটা ভুল আপনি করতেছেন। আপনি শুধু আপনার নিজের ভুল করতেছেন না, আপনি যার ভিডিওতে এই ধরনের কমেন্ট করতেছেন আপনি সেই পার্সনের ক্ষতি করতেছেন। সো প্লিজ এই ধরনের কমেন্ট করা আপনারা বন্ধ করে দিন। এইখানে হচ্ছে আমরা সবাই একটা স্বপ্ন নিয়ে আসছি, আর আমরা যারা এখানে ভিডিও আপলোড করি তারাই একমাত্র জানি যে আমরা এখানে কী পরিমাণে পরিশ্রম করি, কী পরিমাণে আমরা কষ্ট করি। তো প্লিজ অবশ্যই পরিশ্রম করুন। আপনার হচ্ছে বলতে হবে না, আপনি একটা ভিডিও দেখে একটা সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করবেন, আপনার বলতে হবে না। ওই পার্সন আপনার কমেন্টটা দেখে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে আসবে। এটা হচ্ছে আপনার ওইভাবে লিখতে হবে না যে আমাকে সাপোর্ট করুন বা ফলো ব্যাক দেন। সো প্লিজ এই ধরনের কমেন্ট করা আপনারা বন্ধ করে দিন। সো এই তো দেখেন আমার আলু ঘাটিটা কিন্তু হয়ে গেছে, আর আমি উপরে দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিছি। আর এইখানে হচ্ছে আজকে আমি মাছ ভর্তা করব। তার জন্য হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, কাঁচামরিচ সাথে আবার একটু শুকনো মরিচও দিয়েছি। আর আলুগুলো হচ্ছে আমি কেটে হলুদ মরিচ মেখে এখানে আগে আলুগুলো ভাজবো। মানে আলু, মাছ আর হচ্ছে টমেটোগুলো এভাবে দিয়ে সব ভেজে তারপর হচ্ছে মাছ ভর্তা করবো। আর এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছটাই নিয়েছি আজকে, আর সাথে টমেটোও দেবো, ধুইনা ভাজা থাকবে। সো আসলে আমি আসলে বিয়ের আগে আমার জীবনটা এরকম ছিল যে আমি যে খাবার খেতাম, মানে বিয়ের আগেও আমি এমন সময় গেছে যে আমি নিজের হাতে ঠিকমতো কখনোই খারাপ খাবার খেতাম না। 3 বেলা আমার বোন না হলে আমার মা, আমি একটু কম বেশি হচ্ছে সবার আদরেই ছিলাম। কারণ আমার বাবা হচ্ছে 6 মাসের পেটে রেখে আমাকে মারা যায়, যে কারণে হচ্ছে আমাকে সবাই একটু আদরে রাখে। কিন্তু বিয়ের পরে আমার জীবনটা এরকম হয়ে গেছে যে আমি কোনো কাজ না জানলে কোনো কিছু কী হয়েছে অটোমেটিকই কাজ শেখা হয়ে যায়। এসব এটা হচ্ছে প্রত্যেকটা নারীর জীবনই, শুধু যে আমার জীবন তাই না, প্রত্যেকটা নারীর জীবনই। আসলে বিয়ের আগে অনেক ধরনের শখ আহ্লাদ স্বপ্ন অনেক কিছুই থাকে, কিন্তু বিয়ের পরে সব শখ আহ্লাদ সব কিছুই মাটি হয়ে যায়। আসলে সব নারী আবার জীবনটা মৃত হয়ে যায় না বিয়ের পরে। অনেক অনেক নারীর জীবন বিয়ের পরে হচ্ছে অনেক সৌন্দর্য হয়, বা তাদের জীবনটা বদলে যায়। কিন্তু ওই যে কথায় আছে না, আধারে যার জীবন শুরু আধারেই হারায়। আসলে কথাটা কিন্তু বাস্তব। কারণ ছোটবেলা থেকে বাবা ছিল না, মার কাছে কম বেশি অনেক, মানে মা যতটুকু পারছে যখন যেটা পারছে শখ আহ্লাদ পূরণ করছে। তো যাই হোক, আর হচ্ছে এখানে আমি হচ্ছে খিচুড়ির জন্য চাল ডাল সব কিছু একবারে দিয়ে মশলা দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা বসাবো। আর এইভাবে খিচুড়িটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে সবসময় থাকবেন। আর আমিও আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।